ওয়েদারটা এত বাজে হয়ে গেল, কালকে অবধি ঠিক ছিল কিন্তু আজকে ওয়েদারটা একদম বাজে। এখন আমরা ট্রেন ধরবো 7:40-এ, কিন্তু বৃষ্টিতে ফেসে গেছি। তবে স্টেশনে কোনো রকমে চলে আসতে পেরেছি, মানে হাফ ভিজে গেছি। তো আরমঘাটা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, দেখা যাক। ট্রেনের টাইম হয়ে এসছে আর 5 মিনিট। তো ওই যে আমার বড়মশাই দাঁড়িয়ে আছে ওখানে, আর আকাশে তো সূর্য, তবুও মেঘ, সূর্য নিয়েই বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, চলো পরে আবার আসছি। কতটা বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না, তবে একটুখানি তোমাদের এই আওয়াজটা শোনানোর যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। ওই দেখো সূর্য উঠেছে, তাও বৃষ্টি হচ্ছে। ওই যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডাই লেগে গেল। দেখো আমার অবস্থা, হাঁচি চলে আসলো, ঠান্ডা মনে হচ্ছে লাগবে এবারই, কারণ হালকা বৃষ্টির ছাট লাগছে গায়ে। আর বললামই তো ভিজতে ভিজতে এসছি। তো ট্রেনে তো ফাইনালি উঠে পড়েছি, কিন্তু ট্রেনে যেতে যেতে অবাক কাণ্ড দেখছি। রোদ জানলা দিয়ে, মানে আমাদের ওই সাইডটা আর কি রোদ, বৃষ্টি হচ্ছে, আবার এই সাইডটা মানে রানাঘাট ছাড়িয়ে এদিকে আসছি, চাকদা পাল্টাডাঙ্গা, এদিকটা দেখছি যত যাচ্ছি তত রোদ উঠছে আর কি, মানে রোদের একটা তাপ। তো এটা একটা এক একটা জায়গার এক এক রকম ওয়েদার। তো আমরা তো এখন যাচ্ছি, ফাইনালি আমাদের গন্তব্যস্থলে নেমে পড়েছি নৈহাটি স্টেশনে, আমি আর আমার বড়মশাই। তো এখন আমরা যাব লঞ্চঘাট, লঞ্চ পার হব, পার হয়ে যাব আমার মামার মেয়ে মানে আমার পূর্ণিদির বাড়িতে। আজকে ওখান থেকেই আমাদের ডাক্তার দেখানোর কথা, তাই আজকে দিদির বাড়িতেই যাচ্ছি। আজকে মাসি আসবে, মাসি, আমি আর আমার বড়মশাই যাব ডক্টরের কাছে দিদির বাড়ির থেকেই। তো আমরা লঞ্চ ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর লঞ্চটাও আমরা সাথে সাথেই কিন্তু পেয়ে গেছি। ওই যে দূরে লঞ্চটা আসছে ওটাই, আমরা টিকিট কেটে সাথে সাথে লঞ্চে বসে পড়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে ওপারে চলে যাব। ওয়েদারটাও খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো ভালোই পৌঁছে যেতে পারলেই ভালো। তো ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেলাম। আসতে না আসতে চা হয়ে গেছে। এই নাও তোমাদের জন্য। তো আমার মামার বাড়ি মাসির বাড়িতে পুচকু পুচকু অনেকেই আছে, তো যাই হোক ওদের একটু ফুটি দিয়ে দিলাম। আর এখানে আমার বড় মাসিও দাঁড়িয়ে ছিল, তো একটু কথাবার্তা বলছিলাম, খুবই আনন্দ হচ্ছিল। তো এইদিকে দেখো সকালে আমাদের টিফিন দিয়ে দিয়েছে দিদি, চাউমিন, তো খুবই টেস্টি হয়েছিল চাউমিনটা। তো আমরা এখন চাউমিনটা খেয়ে ডক্টর দেখাতে যাব, আর আমার ছোটো মাসিও ওই যে বসে আছে, চলে এসছে। তো মাসির সাথে করেই যাব ডক্টর দেখাতে। তো আমরা তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন দেখো রান্নার তোড়জোড় চলছে। পূর্ণিদি একদম পুরো আয়োজন করে নিয়েছে। আমি বললাম হালকা কিছু রান্না করতে, না ও এটা ওটা সেটা রান্না করছে, সেই কখন দিয়ে রান্না করেই যাচ্ছে। তো আমি আর বেচারা কি করব, বসে বসে ওদের রান্নাই দেখছি, আর মাসিও একটু হেল্প করে দিচ্ছে। তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। তো একটু সবাই মিলে বসে গল্প করছিলাম, খুবই ভাল লাগছিল। আর তারপরে এই দেখো খাওয়াও শুরু করে দিয়েছি। তো দিদি আমাকে একটা চিকেনের লেগ পিস দিয়েছিল, এতে আমি আরও খুব তৃপ্তি করে খাওয়া দাওয়াটা করলাম, ভালো লাগে আমার। তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। ওইটা বোঝা যায় না, তো ওই কেউ যদি হাতে এরম করে তো লিপস্টিকও এরম হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ভালো নেই, ওই জন্য আমি।
তো দুপুরবেলা সবার সাথে আড্ডা ইয়ার্কি গল্প মজাও খুব আনন্দ করেছি। এবার বাড়ি যাওয়ার পালা। এই সন্ধে হয়ে আসলো, তো এখন এই যে আমরা সবাই আমাদের টোটোতে তুলে দিতে এসছে। তো যাই হোক, খুব আনন্দ করলাম, আজকে সারা দিনটা ভালোভাবেই কেটে গেল। আর এখন আমি আর আমার বড়মশাই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আবার সেই লঞ্চ ঘাট, দেখো কি সুন্দর একটা মানে গঙ্গার পাশ দিয়ে যে আর কি লাইটগুলো জ্বলছিল, এত ভাল লাগছিল অন্ধকারে। দিনের বেলায় তো এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় না, রাত্রিবেলায় দেখা যায়। তো আমরা এখন কিন্তু মাছ গঙ্গায়, আর চারিদিকে কি সুন্দর লাইট জ্বলছিল, বেশ ভালো লাগছিল। তো লঞ্চটা পার হয়ে গেলেই ট্রেনে উঠে বাড়ি চলে যাব। সবাইকে মিস করছি, কারণ আজকে সারাদিনটা যেন কিভাবে কেটে গেল সবার সাথে আড্ডা ইয়ার্কি মজা আনন্দ। খুব ভাল লাগলো সারাটা দিন, মানে কেমনভাবে যেন কেটে গেল। তো যাই হোক, এখন আমরা দেখো ট্রেনও পেয়ে গেছি, ট্রেনে উঠে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি চলে যাব। এখন আমরা রানাঘাটের কাছাকাছি। তো আর কি, ফাইনালি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, বাইকে উঠে পড়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।